কালকে আমরা ব্রাসেলস এসে পৌঁছেছি। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, এমনিতে দেখাচ্ছে 6 ডিগ্রি, কিন্তু মানে ফিলস লাইক -3 বলছে। আজকে সানডে, তার জন্য এখানে বেশ ভিড়, লোকজন একদম বেরিয়ে পড়েছে, হলিডে মুড। এখানকার সব কটা বাড়িঘর সবই না, এদের যে স্ট্রাকচারগুলো সব কটাই দেখে মনে হয় অনেক পুরনো। অ্যাকচুয়ালি আমরা যে এয়ারবিএনবিতে উঠেছি সেটাও বলছে 1850 সালে তৈরি, অথচ ভীষণ ওয়েল মেনটেইনড, দেখে বোঝার উপায় নেই। কিন্তু মানে কনস্ট্রাকশনগুলো দেখলে কিন্তু মনে হয় যে অনেক পুরনো কনস্ট্রাকশন। এটা একটা ছোট্ট একটা পার্ক টাইপ আর কি, এখানে সবাই বসে আছে। আমরা একটু দেখি এখানটা, এটা ছোট পার্ক, স্ট্যাচুজ, ভীষণ সুন্দর জায়গাটা। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম ঠিক এটার ধারে কাছে আমাদের একটা ফটো ছিল, সেই ফটোটা আবার তুলব। সেম বিফোর আফটার পিক দিতেই হয় না। ভীষণ সুন্দর এই জায়গাটা, একটা চক, জাস্ট লাইক আমাদের ধর্মতলা। আমার তো দেখে শুধু ধর্মতলার কথাই মনে পড়ছে। আর এই স্যাটারডে সানডেতে ভীষণ ভিড় থাকে। এখন তো স্যাটারডেতে, আজকে তো 9:30টার সময় দেখলাম একটু আলো বেরিয়েছে। আমার ঘুম ভেঙে গেছে 3টের সময়, কারণ কালকে খুব মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, 8:30টায় শুয়ে পড়েছি। পরে হিসেব করে দেখলাম প্রায় মানে 8:30 মানে আমাদের ইন্ডিয়ার টাইমে প্রায় রাত 12:30 1টায় শুয়েছি আর কি, কিন্তু এখানে 8:30। এদিকে ঘুম ভেঙে গেল, ভাবলাম কি সানডে বা বেড়াতে এসেছি, কোনো কিছু করার নেই, তো একটুখানি বেশি দেরি করে ঘুমাবো, 10টায় উঠবো। 10টা উঠলাম, দেখলাম যে রাত 3টে বাজে, এবং উঠেছি যে একবারও মনে হচ্ছে না যে আমার মানে খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। বললাম ব্যাপারটা কি হলো কি, তারপরে বুঝলাম রাত 3টে মানে অলরেডি আমাদের ইন্ডিয়াতে 8টা 8:30 বেজে গেছে। তো আমার শরীর কিন্তু জানে, আমার ফিজিক্যাল যেটা বায়োলজিক্যাল ক্লক যাকে বলে, সে কিন্তু জানে যে আমাকে কখন উঠতে হবে, তো আমাকে উঠিয়ে দিয়েছে। ওই যে 3টে উঠেছি, এখনো পর্যন্ত শুইনি, মানে কোনো প্রশ্নই নেই শোয়ার। অথচ আমার কিন্তু একবারও মনে হচ্ছে না যে আমার ঘুম পাচ্ছে, কারণ আমার ঘুমটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এটা একটা রয়্যাল গ্যালারি, সেন্ট হিউবার্ট। এখানে ফ্রেঞ্চটাই বেশি চলে ল্যাঙ্গুয়েজ হিসেবে, ইংলিশ খুব কম লোক বলে। এখানে আমি এখন ঢুকবো, এটা একটা গ্যালারি, চলো দেখি। বেশ একটা হিস্টোরিক্যাল গন্ধ পাচ্ছি ব্যাপারটায়। ওই যে সামনে আমার হাজবেন্ড আর আমার পিঙ্কি পঙ্কি যাচ্ছে। এখানে আসার আগে সে চুলটাকে পিঙ্ক করেছে, অনেক দিনের ইচ্ছে, করে দিলাম। জানি চুলের খুব ক্ষতি হবে, তাও করে দিলাম। এখানে চারিদিকে শুধু চকলেটের দোকান, এত ভালো ভালো চকলেট, দারুণ, কাউকে গিফট করার জন্য, নিজেরাও কেনার জন্য, এগুলো খুব ভালো। মানে বেলজিয়াম তো চকলেটের জন্য একদম বিখ্যাত, সেটা তো সবাই জানে। কিন্তু চকলেটের মতো একটা জিনিসকে এত সুন্দর করে যে প্রেজেন্ট করা যায়, এগুলো হচ্ছে সুভেনির, নানা রকম ফ্রিজ ম্যাগনেট এটসেট্রা, বিভিন্ন রকমের সুভেনির। অসাম। এই যে দরজাগুলো দেখো, এখানকার সব বাড়িঘরের না দরজাগুলো এরকম, সবকটা বাড়ি, সব বিল্ডিং কনস্ট্রাকশন সব কিছু না একই ধরনের একটা ফ্লেভার আছে। অসাম, খুব ভালো লাগছে আমার। যতই ঠান্ডা হোক, অনেক লোক তো,
যার জন্য ঠান্ডায় খুব যে কষ্ট হচ্ছে সেটা নয়। নিজেকে একবার দেখাবো। থাক, আমাকে এখন দেখতে হবে না, আমি একদম মাথা থেকে পা অবধি একেবারে যাকে বলে মুড়ে আছি ব্যান্ডেজ ভূতের মতো। খুব ভাল লাগছে এই জায়গাটা। এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটার দাম কত? 645 ইউরো। 875 ইউরো, মানে সাইজ ওয়াইজ। থাক, চলে যাওয়াই ভালো এখান থেকে। চলো। আজকে সানডে বলে এত ভিড়। কালকেও একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম, খুব ভিড় ছিল, কিন্তু মনে হয় না মানে নেক্সট মানডে থেকে এত ভিড় হবে। এখানে না সবাই খুব, ইউরোপে দেখেছি মানে সব রেস্টুরেন্ট ক্যাফে যাই বলো, সেখানে খুব এরকম বাইরে বসে খাওয়ার খুব চল। মানে সবাই চায় না বাইরে বসে খেতে, এবং এই বাইরে বসাতেই কিন্তু এখানে চার্জ বেশি। তুমি যদি বলো আমি ভেতরে বসে খাবো, তোমার চার্জ কম লাগবে, কিন্তু বাইরে বসলে তোমার চার্জ বেশি। এখানে অনেক কনস্ট্রাকশনগুলো দেখো, ভীষণ সুন্দর। ওকে, চলো এখনকার মতো এটুকু, আবার পরে আসবো। বাই বাই।